আর এই কয়েকজন চিকিৎসকের দ্বারা ঘুরে ঘুরে রোগীদের চিকিৎসা করা সেও তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একটা ভালো হাসপাতাল থাকলে সব রোগীদেরকে সেখানে রাখা যেত, এতে চিকিৎসারও সুবিধা হতো, মানুষকে আর পথে ঘাটে মরে পড়ে থাকতে হতো না। কিন্তু সমস্যাটা কি জানেন বেড়াধর, একটা হাসপাতাল নির্মাণ করবার জন্য অনেক অর্থের প্রয়োজন। কে এত অর্থ ব্যয় করবে? শুনছেন, আপনি ওনাদের বলুন, ওনারা যদি এগিয়ে আসেন তবে আমরা দায়িত্ব নিতে পারি হাসপাতাল তৈরি। তোমার তুলনা হয়তো কারোর একার হাতে হাসপাতাল তৈরি করা যাবে না, কিন্তু সকলে হাত মেলালে হাসপাতাল তৈরি করা নিশ্চয়ই যাবে। বেড়াধর, বউটান কিন্তু খুব ভালো কথা বলেছেন, আমাদের এই কথাটা বিবেচনা করা উচিত। পাঁচজনা মিলে যদি অর্থদান করি তাহলে শুধু হাসপাতাল কেন, অনেক কল্যাণমূলক কাজ করা যায়। আমরা আমাদের ঘরের দোর খুলে দেব, যত মানুষ আসতে চায় আসুক, কাউকে আর পথে ঘাটে মরতে হবে না। আমরা যেটুকু পারবো সেটুকুই করব। রানী, তুমি যে এত বড় একটা দায়িত্ব নিলে, বাড়ির সবাই কি সেটা মেনে নেবে? একবার ভেবে দেখেছো সেটা? হে রঘুবীর, হে দীনবন্ধু, তুমি কৃপা করো যেন এই অসহায় আতুর মানুষগুলোকে টাই দিতে পারি, তাদের কষ্ট লাঘব করতে পারি। বড় মা, তাপ নাও। নাও ছোট বৌমা, আয় বাবা, দেখি চন্দর, সূর্যি কোন দিশে উঠেছে বল দেখিনি? তুই নিজে থেকে টাও করে এসেছিস তাপ নিতে। বলছি, আমি তোমাদের সকলকে একটা কথা বলতে চাই। তোমরা যদি অনুমতি দাও তাহলে কাজটা হবে, নচেত নয়। কিসের কাজ রে চন্দর? মকিমপুর পেজাদের নিয়ে আর কাণ্ডি তো হলো। চন্দর, মানুষ যখন জন্ম নেয় তখন বিধাতা পুরুষ তার কপালে ভাগ্যে নিকে দেন। তুই চাইলে কি তা পাল্টাতে পারবি বাবা? তার মানে মকিমপুরের প্রজাদের কথা তোমরা সব শুনেছো? শোন বাবা, বটক কানাগড়ে যা কিছু আলোচনা হয়, বটক কানাগড়ের সংবাদ সে কি আর অন্ধরে চাপা থাকে বাবা? মা, তাহলে অনুমতি দাও। যারা গ্রাম থেকে একটু আশ্রয়ের জন্য, একটু চিকিৎসার জন্য এখানে এসেছে, তারা কটা দিন এ বাড়িতে থাকুক। আর রানীরও তেমনই ইচ্ছে। এই যে আমার নাম করে কইলে তো দিতমা আরো চটে যাবেন। আমি জানতাম, আমি তখনই বলেছিল চন্দরের মাথায় এসব চিন্তা আসতে পারেনি, এসব বুদ্ধি হচ্ছে বউয়ের। বড় গিন্নি, বিশেষ হলো তো আমার কথা? বিশেষ হলো? ওই বউয়ের কথায় চন্দন নেচে বাইরের মহামারী ঘরে টেনে আনছে।
করে যুগি, এবার আর তুই তোর মার বংশকে রক্ষে করতে পারবি নে এই বউয়ের জন্য। মা চুপ করো দেখিনি, থাক এখন এসব কথা থাক। চন্দর শোন বাবা, আমি বলি কি, আমাদের বাড়ি হলো ছেলে পিলের গড়, আর ওই নখগুলো ওরা তো সব রোগ নিয়েছে বাবা। সেই রোগ যদি জড়িয়ে পড়ে তখন কি হবে? চন্দর তখন তুই সামলাতে পারবি বাবা? সামলানোর কথা আসছে কোত্থেকে? সামলানোর কথা আসছে কোত্থেকে শুনি? আগে লোকগুলোকে বাড়ি থেকে দূর কর, আর বাড়ি ঝি চাকরদের বল সব ঘরগুলো ভালো করে ধুনো দিতে, ওই গোবর জল ছড়িয়ে পরিষ্কার করতে। কোথায় কোথায় রোগ ছড়িয়ে আছে কে জানে বাবা। সন্তর তো একটা ভাবনা চিন্তা করছে ছোট, তো মাথাটা একটু ঠান্ডা কর দেখিনি, ঠান্ডা কর। দেখো বড় গিনি, সত্যি আমার এইসব ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। সুন্দর এখন এই বাড়ির কর্তা, ঠিক আছে, ও যা ইচ্ছা হয় তাই করুক, আমি আর কিচ্ছু কইব না। আচ্ছা তোমরা কেন ভয় পাচ্ছ বলো তো? দেখো তোমরা কোনো চিন্তা করো না, আমি বলছি এ বাড়ির সকলের দায়িত্ব আমার। আমি ডাক্তারের সঙ্গে কথা বলব, এই রোগ আমি সারিয়ে তুলবই। আপনি এমন কথা কইবেন না, আপনি এই সংসারের মাতা, আপনি না করবেন এমন কোনো কাজ আমি করব না। মা, আমি আপনার পায়ে ধরে ভিক্ষে চাইছি। এত দুস্থ মানুষ কোথায় যাবে? আমি জানি মা, আমাদের ঘর ছেলেপিলের ঘর, কিন্তু ওদের ঘরেও তো ছেলেপিলে আছে মা। চন্দর, ছোট বৌমা যা কইছে তুই তাই কর বাবা। মাতার উপর জনার্দন আছেন, তিনি ঠিক সকলকে রক্ষা করবেন। মাগো বড় খিদে, এদিকে কোনো খাবার নেই, সমস্ত শুকিয়ে গিয়েছে, আমরা না খেয়ে মরছি মা। রানী, রানী, আমি একটু বেলেঘাটার আড়ত থেকে ঘুরে আসি। কি হলো, কাঁদছো কেন? দেখো রানী, আমাদের দেশে এরকম বহু মানুষ আছে যারা দুবেলায় দুমুঠো খেতে পায় না। অন্যের অভাবে তারা শাক পাতা গেড়ি কুগলি সেদ্ধ করে খায়, কখনো উপোস থাকে। শস্য শ্যামলা আমাদের এই বাংলা, অথচ কত মানুষ না খেতে পেয়ে মরে যায়।
আচ্ছা, এদের খাওয়ানোর জন্য আমরা কিছু করতে পারিনি? এদের খাওয়ানোর জন্য মানে? রানী, এমনিতে আমাদের বাড়িতে বহু মানুষ আশ্রিত আছে, তার উপরে তুমি গোটা বাংলা নিরন্ন মানুষের দায়িত্ব নিতে চাও নাকি? কেন দায়িত্ব নিতে পারবো না বলুন তো? কেন দায়িত্ব নিতে পারবো না? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন না, উত্তর দিচ্ছেন না কেন? বলুন না। কি উত্তর দেবো রানী? এতগুলো মানুষকে বাড়িতে এনে রোজ রোজ তো আমরা... আমার কথাটা না আগে শুনুন। আমি বলি কি, ওদের জন্য একখানা আলাদা এসেল তৈরি করুন, ওখানে ওদের খাবার তৈরি হবে, যে যে আসবে সে খেয়ে যাবে। ওদের তো এত কিছু আছে, ওদের তো কিচ্ছুটি নেই। আমরা এইটুকু দায়িত্ব নিতে পারবো না বলুন? আমাদের তো এত দানি জমি, মাঝে মধ্যে দান রাখার জায়গা পর্যন্ত থাকে না, কত আর ব্যয় হবে বলুন? আমি আপনাকে বলছি, আমাদের ভাড়া শূন্য হবে, বরং ভাড়া আরো পূর্ণ হবে। মানুষের সেবা করা মানে রঘুবীরের সেবা করা। রঘুবীর নিশ্চয়ই কৃপা করবেন, আর এতগুলো মানুষের আশীর্বাদ পাবেন, এরকম কিছু কম কথা। রানী, রঘুবীর আশীর্বাদ করবেন কিনা জানি না, তবে এটা ঠিক, বহু মানুষের পেটের জ্বালা মরবে। কিন্তু তাই বলে আমরা এতগুলো... আপনি তো নিজে চোখে দেখলেন মানুষগুলো খাওয়ার জন্য কেমন ভাবে মারামারি করছিল। আচ্ছা, ওরা গরিব বলে ওদের পেটে দুটো অন্ন জুটবে না বলুন? গরিবের জ্বালা কি তারপর আমি দেখেছি, পেটের জ্বালা যে বড় জ্বালা।